আসসালামু আলাইকুম। আমি ডাক্তার শাহিনুর রহমান বলছি বাংলাদেশ থেকে। আজকে খুবই চাঞ্চল্যকর সংবাদগুলো, বিশেষ করে আন্তর্জাতিক সব খবর একসাথে আজকে আমি আপনাদের জানাবো। তো শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন, সমস্ত আপডেট, সমস্ত খবরগুলোই আজকে জানতে পারবেন। শুরুতে জানিয়ে দেব আজকের শিরোনামগুলো, তারপর বিস্তারিত এক্সপ্লেইন করব। বিশেষ করে আজকের প্রধান আকর্ষণ হচ্ছে ভারত পাকিস্তান যুদ্ধের আপডেটগুলো। পানি চুক্তি, কাশ্মীর সহ অন্যান্য বিষয়ে আলোচনা করবে ভারত পাকিস্তান। শ্রীলঙ্কায় বাস খাদে পড়ে নিহত 15। যে 10C যুদ্ধক্ষেত্রে দাপিয়ে বেড়ানো অত্যাধুনিক যুদ্ধ বিমান। পরমাণু অধিকার নিয়ে আপোষ করবে না ইরান, বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। ভারত পাকিস্তান 87 ঘন্টার যুদ্ধ, প্রতি ঘন্টায় ক্ষতি $100 কোটি। যুদ্ধবিরতির পর আনন্দ মিছিল পাকিস্তানে। চীনা যুদ্ধ বিমানের রাফাল কুপকাত প্রযুক্তি ও মিসাইল নজর কাড়ছে চীন। পাকিস্তানের পাল্টা হামলার মাত্রা দেখে হতবাক হয়ে পড়ে ভারত, সূত্র CNN। ভারত পাকিস্তানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বাড়াতে চান ট্রাম্প। যুদ্ধবিরতির পর ভারতের অমৃতসরে লাল সতর্কতা জারি। ভীতিকর গোয়েন্দা তথ্য পেয়ে মোদিকে যুদ্ধ বন্ধে চাপ দেয় যুক্তরাষ্ট্র। তো এতক্ষণ শুনলেন শিরোনামগুলো, এবারে প্রত্যেকটি শিরোনামের বিস্তারিত এক্সপ্লেন করব। এখন পানি চুক্তি, কাশ্মীর সহ অন্যান্য বিষয়ে আলোচনা করবে ভারত পাকিস্তান। ইতিমধ্যে যুদ্ধবিরতির পর এখন আলোচনার এই বিষয়গুলো মাথায় আসতেছে তাদের। কয়েকদিনের উত্তেজনার পর ভারত ও পাকিস্তানের মধ্যে গতকাল শনিবার 10 মে যুদ্ধবিরতি হয়েছে। এর কিছুক্ষণ পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও মাইক্রো ব্লগিং সাইট এক্সে জানান, ভারত পাকিস্তান একটি নিরপেক্ষ জায়গায় বিভিন্ন বিষয়ে বিস্তৃত আলোচনা করবে। এখন জানা যাচ্ছে দুই দেশের মধ্যে কি নিয়ে আলোচনা হতে পারে। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ সংবাদ মাধ্যম জিও নিউজকে জানিয়েছেন, ভারতের স্থগিত করা সিন্ধু নদ পানি চুক্তি, বিরোধপূর্ণ কাশ্মীর ও সন্ত্রাসবাদ নিয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা হবে। তবে কবে কখন দুই দেশ এ বিষয় নিয়ে বসবে তা এখনো চূড়ান্ত করা হয়নি। গত 22 এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীর হামলায় 26 জন নিহত হন। এই হামলার সঙ্গে পাকিস্তান পরোক্ষভাবে জড়িত এমন অভিযোগ তুলে দেশটির সঙ্গে সিন্ধু নদ চুক্তি বাতিল করে নয়াদিল্লি। একই সঙ্গে পাকিস্তানের জন্য ভিসা সুবিধা বাতিল ও কূটনৈতিক সম্পর্ক অবনমন করে। এরপর পাকিস্তান ও সিমলা চুক্তি স্থগিত সহ ভারতের বিরুদ্ধে বিভিন্ন পদক্ষেপ নেয়। এবারে জানাবো, শ্রীলঙ্কায় বাস খাদে পড়ে নিহত হয়েছেন 15 জন। শ্রীলঙ্কার পাহাড়ি অঞ্চলে কোটমালোতে যাত্রীবাহী বাস খাদে পড়ে 15 জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও 30 জন। নিহত এবং আহতরা সবাই বৌদ্ধ তীর্থযাত্রী ছিলেন। পুলিশ সূত্রে জানা গেছে, বাসটি ছিল সরকারি এবং যাত্রীরা সবাই ছিলেন বৌদ্ধ তীর্থযাত্রী। রোববার ভোরে বাসটি শ্রীলঙ্কার দক্ষিণাঞ্চলের শহর কাতারাকামা থেকে মধ্যাঞ্চলের শহর কুরুনেগালার দিকে রওনা হয়েছিল। পথে পার্বত্য অঞ্চল কোটেমালার পাহাড়ি সড়কে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় সড়কের পাশের খাদে পড়ে যায় বাসটি। এছাড়াও বাসটি তার ধারণ ক্ষমতার চেয়ে অতিরিক্ত যাত্রী বহন করছিল বলে জানা গেছে। স্থানীয় এক পুলিশ কর্মকর্তা বলেছেন, বাসটির মোট যাত্রী ধারণ ক্ষমতা ছিল 50 জন, কিন্তু দুর্ঘটনার সময় সেখানে মোট যাত্রী ছিলেন প্রায় 70 জন। এএফবিকে এই পুলিশ কর্মকর্তা বলেন, আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। দুটি কারণ দুর্ঘটনা ঘটতে পারে, হয় বাসটিতে ত্রুটি ছিল অথবা চালক ঘুমিয়ে পড়েছিলেন। আমরা বিষয়টি খতিয়ে দেখছি। তো ঠিক আছে, তারা খতিয়ে দেখুক, তারপরে আপডেটগুলো জানতে পারবেন। তো এবারে
জে-10সি যুদ্ধক্ষেত্রে দাপিয়ে বেড়ানো অত্যাধুনিক যুদ্ধ বিমান বর্তমানের আলোড়ন সৃষ্টি করেছে। এই যুদ্ধ বিমান চীনের তৈরি। এই যুদ্ধ বিমান পাকিস্তান ভারতের সাম্প্রতিক সংঘাতে প্রথমবারের মতো যুদ্ধ অংশ নেয় চীনের তৈরি জে-10সি ভিগোরাস ড্রাগন ফাইটার জেট। ভারতের আধুনিক ফাইটার জেটগুলোর মোকাবেলায় 2022 সালে পাকিস্তান এই অত্যাধুনিক ফাইটার জেটগুলো সংগ্রহ করে এবং পরে নিজেদের বিমান বাহিনীতে যুক্ত করে। ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক এই যুদ্ধে চীনা এই যুদ্ধ বিমানের অংশগ্রহণ শুধু জেটটির সক্ষমতাই প্রমাণ করেনি, বরং চীনের প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানিতে বেইজিংয়ের ক্রমবর্ধমান প্রভাব ও উচ্চাকাঙ্ক্ষাকে সামনে এনে দিয়েছে। রোববার 11 মে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম জিও নিউজ। জে-10সি শক্তিশালী মাল্টি রোল ফাইটার জেট। জে-10সি তৈরি করেছে চীনের রাষ্ট্রায়ত্ত চেংদু এয়ারক্রাফট কর্পোরেশন। এটি মাঝারি ওজনের একক ইঞ্জিন বিশিষ্ট মাল্টি রোল যুদ্ধ বিমান, যার কাজ মূলত আকাশে আধিপত্য প্রতিষ্ঠা করা, তবে এটি আকাশ থেকে ভূমিতে আঘাত হানার কাজেও দক্ষ। 2004 সালে প্রাথমিকভাবে জে-10সি চালু হলেও জে-10সি সংস্করণটি প্রযুক্তিগত ও সামরিক দিক থেকে অনেক উন্নত এবং পশ্চিমা বিশ্বের F-16 এর মতো উন্নত যুদ্ধ বিমানের সঙ্গে তুলনাযোগ্য। তো বুঝতে পারতেছেন এই যুদ্ধ বিমানটি অনেক ভালো মানের যুদ্ধ বিমান, আর এই যুদ্ধ বিমানের কারণেই পাকিস্তান কিন্তু কাবু করতে পারছে ভারতকে। এদিকে পরমাণু অধিকার নিয়ে আপোষ করবে না ইরান, জানিয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী। পরমাণু প্রকল্প ইরানের অধিকার এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি দেশটিকে এই অধিকার থেকে বঞ্চিত করতে চান, তাহলে তেহরান তা কখনো মেনে নেবে না। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি আলোচিত এই ইস্যুতে তাদের অবস্থান স্পষ্ট করেছেন। কাতারের রাজধানী দোহায় যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে সংলাপ শুরু হয়েছে। মধ্যস্থকারী হিসেবে সেই সংলাপে আছে ওমান। গতকাল এই ইস্যুতে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে তিনি বলেন, যদি এই আলোচনার লক্ষ্য হয় ইরানকে তার পরমাণু অধিকার থেকে বঞ্চিত করা, আমি পরিষ্কারভাবে বলছি যে ইরান তা কখনো মেনে নেবে না এবং নিজের অধিকারের ব্যাপারে আপোষ করবে না। ইরানের পরমাণু প্রকল্প নিয়ে গত বেশ কয়েক বছর ধরে ব্যাপক অস্বস্তিতে রয়েছে যুক্তরাষ্ট্র, কারণ ওয়াশিংটনের অভিযোগ ইরানের পরমাণু প্রকল্পের মূল উদ্দেশ্য পারমাণবিক বোমা বানানো। দেশটিকে এই কর্মসূচি থেকে বিরত রাখতে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা 2015 সালে ইরানের সঙ্গে জ্যাকোপা নামে একটি চুক্তি করেছিলেন, তবে তার উত্তরসূরি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 2017 সালে তার প্রথম শাসন মেয়াদে যুক্তরাষ্ট্রকে এই চুক্তি থেকে সরিয়ে নেন। ফলে চুক্তিটি অকার্যকর হয়ে যায় এবং ইরানও তা পরমাণু প্রকল্পে মনোনিবেশ করে। গত কয়েক বছরে পারমাণবিক বোমার প্রধান উপকরণ ইউরেনিয়ামের মজুদও সমৃদ্ধ করেছে দেশটি। গত ফেব্রুয়ারির শেষ দিকে পরমাণু শক্তির ব্যবহার পর্যবেক্ষণ বিষয়ক আন্তর্জাতিক সংস্থা ও জাতিসংঘের অঙ্গ সংগঠন ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি IAEA জানিয়েছিল ইরান 60% বিশুদ্ধ ইউরেনিয়াম মজুদ করছে। যদি এই ইউরেনিয়ামের বিশুদ্ধতা 90% উন্নীত করা হয়, সেক্ষেত্রে অনায়াসে এই ইউরেনিয়াম ব্যবহার করে অন্তত 6টি পরমাণু বোমা বানানো সম্ভব। IAEA-এর এই তথ্যের পর সচেতন হয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসন। ট্রাম্প নিজে ইরানের সঙ্গে সরাসরি সংলাপের আহ্বান জানিয়ে দেশটির সর্বোচ্চ আধ্যাত্মিক নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে চিঠি দেন। ইরানের সরকার তাতেও সাড়া দেয়। ইরানের চাওয়া অনুযায়ী ওমানের মধ্যস্থতায় ওয়াশিংটনের সঙ্গে সংলাপ শুরু হয়েছে ইরানের। শনিবার সাংবাদিকদের আরাগচি বলেন, ইরানের প্রতিনিধি দল খোলা মন নিয়ে দোহায় আলোচনা করতে গেছেন। এই আলোচনার লক্ষ্য যদি হয় পরমাণু অস্ত্র তৈরি থেকে আমাদের বিরত রাখা, সেক্ষেত্রে এ সংক্রান্ত একটি চুক্তি করতে আমরা প্রস্তুত আছি। কিন্তু যদি আলোচনার লক্ষ্য হয় ইরানকে তার পরমাণু অধিকার থেকে বঞ্চিত করার, তাহলে অবশ্যই আমরা আলোচনা থেকে সরে যাব, কারণ আমাদের অধিকারের প্রশ্ন যুক্ত। সূত্র NDTV ওয়ার্ল্ড।
ভারত পাকিস্তান 87 ঘন্টার যুদ্ধ হয়েছে এবং প্রতি ঘন্টায় 100 কোটি ডলার ক্ষতি হয়েছে, এমনই একটি প্রতিবেদন প্রকাশ পেয়েছে। গত 7 মে রাত 1:05 ভারতীয় বিমান বাহিনী অপারেশন সিঁদুর নামে একটি সামরিক অভিযান নামে মাত্র 23 মিনিটের এই আক্রমণে তারা পাকিস্তানের ভেতরে 9টি বেসামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু বানায়। এই অভিযানে ভারতের প্রধান আক্রমণাত্মক প্ল্যাটফর্ম ছিল ফরাসি সংস্থা দাসর নির্মিত রাফাল যুদ্ধ বিমান। এসব যুদ্ধ বিমান ক্যাল্প ইজি, স্টর্ম শ্যাডো ক্রুজ মিসাইল এবং AASM হ্যামা বোমা দিয়ে সজ্জিত ছিল। এগুলোর মাধ্যমে প্রায় 550 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানা সম্ভব। পাকিস্তানের এই হামলার সময় ভারত পাকিস্তানি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতা খুঁজে বের করতে ও বিশ্লেষণ করতে স্লিট প্রযুক্তির হারপ ও স্ট্রাইকার ড্রোন পাঠায়। এই ড্রোনগুলো শুধু নজরদারি এবং হামলার জন্য ব্যবহৃত হয়নি, বরং পাকিস্তানের রাডার এবং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার প্রতিক্রিয়া বুঝে নিয়ে তাদের দুর্বল জায়গাগুলো চিহ্নিত করাই ছিল এগুলোর উদ্দেশ্য। এরপর ভারতের এই হামলার প্রতিক্রিয়ায় 7 থেকে 10 মে পর্যন্ত পাকিস্তান পূর্ণাঙ্গ সামরিক জবাব দেয়, যাতে পাকিস্তান বিমান বাহিনী, সেনাবাহিনী ও ক্ষেপণাস্ত্র ইউনিট সক্রিয়ভাবে অংশ নেয়। আর এই অভিযানে চীনা নির্মিত J-10C যুদ্ধ বিমান ছিল পাকিস্তানের মূল আক্রমণাত্মক প্ল্যাটফর্ম, যা PL-15 দূরপাল্লার এয়ার টু এয়ার মিসাইল দিয়ে সজ্জিত ছিল। পাশাপাশি পাকিস্তান কোরাল ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম ব্যবহার করে শত্রু রাডার ও যোগাযোগ ব্যবস্থা ব্যাহত করে। এদিকে 7 মে রাত 11:05 থেকে 1:30 মধ্যে পাকিস্তানের বিমান বাহিনী এক ঐতিহাসিক সাফল্য অর্জন করে। তারা ভারতীয় বিমান বাহিনীর 3টি ফরাসি রাফাল যুদ্ধ বিমান গুলি করে ভূপাতিত করে। এটি বিশ্বের নজিরবিহীন এবং বাস্তব কোনো যুদ্ধ 4.5 প্রজন্মের রাফাল যুদ্ধ বিমানের প্রথম ধ্বংস হওয়ার ঘটনা। পাকিস্তান দাবি করে এই সময়ের মধ্যে তারা ভারতের আরও 12টি ড্রোন গুলি করে ভূপাতিত করে। মূলত এগুলো মোকাবিলা করতে ইলেকট্রনিক জ্যামিং, অ্যান্টি এয়ারক্রাফট গান এবং শর্ট রেঞ্জ মিসাইল ব্যবহার করা হয়। এই 87 ঘন্টা 25 মিনিট অর্থাৎ 7 থেকে 10 মে পর্যন্ত ভারতের শেয়ার বাজারে মোট 82 বিলিয়ন মার্কিন ডলারের মূলধন হ্রাস পায়। উত্তর ভারতের আকাশসীমা বন্ধ থাকায় বাণিজ্যিক বিমানগুলো প্রতিদিন গড়পড়তা 8 মিলিয়ন ডলারের ক্ষতির শিকার হয়। IPL স্থগিত হয়ে যায়, যার ফলে টিভি সম্প্রচার, টিকিট বিক্রি ও বিজ্ঞাপন বাবদ আরও 50 মিলিয়ন ডলারের ক্ষতি হয়। সামরিক অভিযান বাবদ আনুমানিক 100 মিলিয়ন ডলার খরচ হয়, আর হারানো যুদ্ধ বিমানের ক্ষতি 400 মিলিয়ন ডলার। এছাড়া পণ্য পরিবহনে বিলম্ব এবং সরবরাহ চেইন ব্যাহত হওয়ার আরও 2 বিলিয়ন ডলারের ক্ষতি হয়। বিনিয়োগকারীদের আস্থা ও বিদেশি বিনিয়োগে যে নেতিবাচক প্রভাব পড়ে তার পরিমাণ নির্দিষ্টভাবে পরিমাপ করা না গেলেও তা মোট ক্ষতির অংশ হিসেবে বিবেচিত হয়। সব মিলিয়ে ভারতের আর্থিক ক্ষতির পরিমাণ দাঁড়ায় প্রায় 83 বিলিয়ন বা 8,300 কোটি মার্কিন ডলার। অন্যদিকে একই সময়ের মধ্যে পাকিস্তানের KSE 100 সূচক 4.1% কমে যায়, যার ফলে বাজার মূলধনে প্রায় 2.5 বিলিয়ন মার্কিন ডলারের ক্ষতি হয়। পাকিস্তান সুপার লিগ PSL স্থগিত হওয়ায় সম্প্রচার ও সংশ্লিষ্ট খাতে আরও 10 মিলিয়ন ডলারের ক্ষতি হয়। এছাড়াও আকাশসীমা বন্ধ থাকায় বাণিজ্যিক বিমানে ক্ষতি হয় আনুমানিক 20 মিলিয়ন ডলার। প্রতিদিনের সামরিক খরচ ছিল প্রায় 25 মিলিয়ন ডলার। বাইরাক্তার TB2 ড্রোন ও রাআদ ক্রুজ মিসাইল ব্যবহার খরচ হয়েছে প্রায় 300 মিলিয়ন ডলার। বিনিয়োগ আস্থা কিছুটা কমে গেলেও তা সমপরিমাপযোগ্য নয়। মোট ক্ষতির পরিমাণ দাঁড়ায় প্রায় 4 মিলিয়ন ডলার। এই যুদ্ধে শুধু আকাশে নয়, অর্থনীতির মাটিতেও লড়াইয়ের রূপ নিয়েছিল। শেয়ার বাজারে ধস, বিমান চলাচলে স্থবিরতা, সরবরাহ শৃঙ্খলার ভেঙে পড়া এবং বিদেশি বিনিয়োগকারীদের পিছু হটে যাওয়ার বোঝা গেছে। আধুনিক যুদ্ধের প্রকৃত মূল্য শুধু ড্রোন, ক্ষেপণাস্ত্র বা যুদ্ধ বিমানের মধ্যেই সীমাবদ্ধ নয়। প্রতি ঘন্টায় 1 বিলিয়ন অর্থাৎ 100 কোটি ডলারের ক্ষতি। এই 87 ঘন্টার সংঘাতকে বিশ্বের কাছে এক
করুণ বাস্তবতা হিসেবে তুলে ধরেছে। সূত্র দ্য ইন্টারন্যাশনাল নিউজ। তো যুদ্ধে যে ক্ষতি হয় সেটা আপনারা অবশ্যই জানেন বা বোঝেন। যুদ্ধে কোনো শান্তি নাই, শুধু অশান্তি। তো আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই। তো গতকালকে যুদ্ধবিরতির ঘোষণা আসছে, দেখা যাক কি হয়। তো এদিকে যুদ্ধবিরতির পর আনন্দ মিছিল হচ্ছে পাকিস্তানে। যুদ্ধবিরতির পর আনন্দ মিছিল করতেছে পাকিস্তানে। টানা 4 দিন সংঘাত শেষে ভারত পাকিস্তান যুদ্ধবিরতি ঘোষণার পর আনন্দ মিছিল শুরু হয়েছে পাকিস্তানে। রোববার সকালে রাজধানী ইসলামাবাদ, লাহোর, করাচি, মুলতান, হায়দ্রাবাদ সহ দেশটির বিভিন্ন শহরে আনন্দ শোভাযাত্রা বের করেছেন হাজার হাজার পাকিস্তানি। তো যারা আমার চ্যানেলের নিয়মিত দর্শক আছেন তারা নিশ্চয়ই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখছেন। যদি না করে রাখেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো এবার চীনা যুদ্ধ বিমানে রাফাল কুপকাত প্রযুক্তি ও মিসাইলে নজর কাড়ছে চীন। গত 6 মে রাত থেকে 7 মে ভোর পর্যন্ত ভারত ও পাকিস্তানের মধ্যে বিংশ শতাব্দীর সবচেয়ে ভয়াবহ বিমান যুদ্ধ সংঘটিত হয়। আকাশে উঠেছিল প্রায় 125টি যুদ্ধ বিমান। সংখ্যার দিক থেকে ভারত ছিল পরিষ্কারভাবে এগিয়ে, কিন্তু যুদ্ধ শেষে পাকিস্তান যখন দাবি করে যে তারা ভারতীয় বিমান বাহিনীর 5টি যুদ্ধ বিমান গুলি করে নামিয়েছে, যার মধ্যে ছিল 3টি অত্যাধুনিক ফরাসি রাফাল ফাইটার জেট, তখন পুরো বিশ্বজুড়ে সামরিক পর্যবেক্ষকদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। কারণ এই প্রথম বাস্তব যুদ্ধ পরিস্থিতিতে কোনো রাফাল ফাইটার গুলি করে ভূপাতিত করার ঘটনা ঘটল। তবে পাকিস্তান কেবল শত্রুপক্ষের যুদ্ধ বিমান ভূপাতিত করেই নজর কাড়েনি। দেশটির পক্ষ থেকে বড় চমক ছিল তারা যে প্রযুক্তি ব্যবহার করেছে তা পুরোপুরি চীনা যুদ্ধ বিমান, মিসাইল, রাডার ও ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম সবই চীন নির্মিত। ভারত পাকিস্তানের মধ্যে এই লড়াইয়ের পর চীন ও পশ্চিমা দেশের সামরিক বিশ্লেষকরা বলছেন, ভবিষ্যতের বৃহৎ শক্তির সংঘর্ষে যেসব অস্ত্র ব্যবহৃত হতে পারে তার একটি বাস্তব নমুনা দেখা গেল এই যুদ্ধে। এই সংঘাতের নানা ঘটনা সামরিক বিশ্লেষকদের মাধ্যমে পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করা হবে। রাফাল বনাম চীনা যুদ্ধবিমান একটি যুগান্তকারী সংঘর্ষ। রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটের ওয়াল্টার ল্যাডউইক বলেন, অনেক বছর পর আমরা সত্যিকারের রাষ্ট্রভিত্তিক তথা এক রাষ্ট্রের সঙ্গে আরেক রাষ্ট্রের বিমান যুদ্ধ দেখলাম। এটি শুধু অস্ত্রের পরীক্ষা নয়, এটি যুদ্ধনীতিরও দৃষ্টান্ত। আকাশ যুদ্ধে পাকিস্তানের জে-10সিও যুদ্ধ বিমান ভারতের বিমান বাহিনীর রাফাল ফাইটার জেট ভূপাতিত করেছে এমন প্রমাণ সামনে আসার পর চীনের যুদ্ধ বিমান নির্মাতা প্রতিষ্ঠান চেংদুর শেয়ার দর মাত্র 2 দিনে 40% বেড়ে যায়। ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের সামরিক মহাকাশ বিভাগের সিনিয়র ফেলো ডগলাস বারি বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, চীন, যুক্তরাষ্ট্র এবং বেশ কয়েকটি ইউরোপীয় দেশের বিমান যুদ্ধ সংক্রান্ত সম্প্রদায়গুলো যতটা সম্ভব আসল সত্য, কৌশল, পাল্টা কৌশল পদ্ধতি, কোন সরঞ্জাম ব্যবহার করা হয়েছিল, কোনটা কাজ করছিল এবং কোনটা করেনি তা বের করতে অত্যন্ত আগ্রহী হবে। দর্শক, চীনের যুদ্ধবিমান অত্যাধুনিক তা এই যুদ্ধে প্রমাণিত হলো। এখন এই যুদ্ধ বিমানগুলো কিনতে সবাই আগ্রহী হবে। ইতিমধ্যে বাংলাদেশও কিন্তু এই যুদ্ধ বিমান কেনার জন্য আগ্রহ প্রকাশ করেছে। পাকিস্তানের পাল্টা হামলার মাত্রা দেখে হতবাক হয়ে পড়ে ভারত। এটি বলছে যুক্তরাষ্ট্রের সংবাদ সংস্থা যে আছে CNN, তারাই কিন্তু এই দাবি করছে।
টানা কয়েকদিনের সংঘাতের পর যুদ্ধবিরতিতে পৌঁছেছে ভারত ও পাকিস্তান। হামলা ও পাল্টা হামলার মধ্যে সংঘর্ষ চরম আকারে ধারণ করার আগেই যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় শান্তির পথে এগিয়ে আসে দেশ দুটি। মূলত ভারতের হামলার জবাবে পাকিস্তান দেশটিতে পাল্টা হামলা চালায়, আর পাকিস্তান সেই হামলার মাত্রা দেখে ভারত হতবাক হয়ে পড়ে এবং পরে আলোচনায় আন্তরিকভাবে অংশ নিতে শুরু করে উভয় পক্ষ। সূত্রের বরাত দিয়ে শনিবার 10 মে নিজেদের লাইভ আপডেটে এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম CNN। প্রভাবশালী এই সংবাদ মাধ্যমটি বলছে, ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক যুদ্ধবিরতির পেছনে যুক্তরাষ্ট্রের বড় ভূমিকা ছিল বলে জানিয়েছেন পাকিস্তানের সরকারের একটি সূত্র। এই সূত্রটি আলোচনা প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিলেন। নাম প্রকাশ না করার শর্তে তিনি CNN-কে জানান, দুই দেশের মধ্যে তীব্র লড়াইয়ের পর যখন পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল, তখনই এই চুক্তির প্রেক্ষাপট তৈরি হয়। সূত্রটি CNN-কে বলেন, শুক্রবার উভয় পক্ষই শান্তি চুক্তির পথে অগ্রসর হচ্ছিল, কিন্তু শনিবার ভোরে ভারত 3টি পাকিস্তানি বিমান ঘাঁটিতে আকাশ থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র হামলা চালালে ইসলামাবাদও বিস্মিত হয়। পাকিস্তান মনে করেছিল কূটনৈতিক সমাধান প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে। এই পরিস্থিতিতে পাকিস্তান পাল্টা জবাব ভারতের বিমান ঘাঁটি ও কাশ্মীর সীমান্তে সামরিক স্থাপনায় বড় ধরনের হামলা চালায়। পাকিস্তানের সেনাবাহিনী জানায়, এটি ছিল চোখের বদলে চোখ নীতি অনুযায়ী চালানো হামলা। সূত্রটি পাকিস্তানের পাল্টা আক্রমণের মাত্রায় ভারত হতবাক হয়ে পড়ে। এরপর শনিবার উভয় পক্ষ আলোচনায় আন্তরিকভাবে অংশ নিতে শুরু করে। যদিও আলোচনা চলার সময়েও ভারত কিছু রকেট নিক্ষেপ করছিল এবং পাকিস্তান তার পাল্টা জবাবও দেয়, তবে যুক্তরাষ্ট্রের আশ্বাসের কারণে আলোচনা থেমে যায়নি। পাকিস্তানের এই সূত্রটি আরও জানায়, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই আলোচনা এগিয়ে নেওয়ার ক্ষেত্রে বড় ভূমিকা পালন করেন। পাশাপাশি সৌদি আরব ও তুরস্কের কর্মকর্তারাও আলোচনায় যুক্ত ছিলেন। তো বুঝতে পারতেছেন, তো যুদ্ধটা যখন খুবই মারাত্মক পর্যায়ে যাওয়ার সম্ভাবনা দেখতে পেয়েছে, ইতিমধ্যে মার্কিন যে প্রশাসন রয়েছে তারা দাবি করছে তারা গোয়েন্দা তথ্য পেয়ে গেছে আগেই, এবং তারা গোয়েন্দা তথ্যে তারা জানতে পারছে এই যুদ্ধ ভয়াবহ আকার ধারণ করতে চলছে। তখনই কিন্তু তারা যুদ্ধ বন্ধের জন্যে দুই দেশকে তারা বলে। তখন তারা যেহেতু যুক্তরাষ্ট্রকে সবাই ভয় পায়, আপনারা জানেন সবাই, এবং যুক্তরাষ্ট্রের ভয় পায়, এই জন্য তাদের কথা সবাই শোনে। কারণ জানে যুক্তরাষ্ট্রের কথা যদি কেউ না শোনে তাহলে কিন্তু বেকা পথে হাঁটবে তারা। এই জন্য ভারত পাকিস্তান দুই দেশই তাদের কথা শুনে যুদ্ধ বন্ধ করে। এদিকে ভারত পাকিস্তানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বাড়াতে চাইছেন ট্রাম্প। দক্ষিণ এশিয়ার দুই পরমাণু শক্তিধর প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বাড়াতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার দুই দেশের মধ্যে যুদ্ধবিরতির প্রায় 16 ঘণ্টা পর এই আগ্রহ প্রকাশ করলেন ট্রাম্প। রোববার সকালে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করা এক বার্তায় ট্রাম্প বলেন, ভারত ও পাকিস্তানের দৃঢ়, অবিচল ও প্রভাবশালী নেতৃত্বের প্রতি আমি গর্বিত। কারণ তাদের মধ্যে এই সত্য বোঝার মতো জ্ঞান, শক্তি ও দৃঢ়তা রয়েছে যে চলমান সংঘাত থামানোর এখনই সময়, এবং যদি এটি থামানো না যায় তাহলে এই সংঘাতের জেরে লাখো লাখো নিরপরাধ মানুষের মৃত্যু ও ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটবে দুই দেশে। আপনাদের এই সাহসী পদক্ষেপের জন্য ভবিষ্যৎ প্রজন্ম অনেকাংশে সমৃদ্ধ হয়েছে। আমি আরও গর্বিত এই কারণে যে আপনাদের এই ঐতিহাসিক এবং নাওকচিত সিদ্ধান্তে পৌঁছার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র সহযোগিতা করতে পেরেছে। যদিও এখনও আমাদের আলোচনা হয়নি, তবে আমি আপনাদের উভয়ের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বাড়াতে পদক্ষেপ নিচ্ছি। আমি আপনাদের উভয়ের সঙ্গে কাজ করতে চাই এবং দেখতে চাই যে 1000 বছর পর কাশ্মীর ইস্যুতে আপনারা একটা সমাধানে পৌঁছেছেন। প্রসঙ্গত,
প্রসঙ্গত গত 22 এপ্রিল যে সন্ত্রাসী হামলার পরে কিন্তু এই যুদ্ধ বেঁধে যায়, তো ওইটা তো আর দ্বিতীয়বার বলার মনে করতেছি না আমি, আপনারা বিষয়টা জানেন। যুদ্ধবিরতির পর ভারতের অমৃতসরে লাল সতর্কতা জারি। কেন এই সতর্কতা জারি বিস্তারিত এখন এক্সপ্লেইন করতে চাচ্ছি, তো শুনতে থাকুন বিষয়টা কি, দেখতে থাকি। যুদ্ধবিরতির পরও ভারতের ভূখণ্ডে পাকিস্তান হামলা অব্যাহত রেখেছে বলে অভিযোগ নয়াদিল্লির। এই অভিযোগকে আরও দৃঢ় করেছে ভারতের পাঞ্জাবের কেন্দ্রীয় শহর অমৃতসরের ঘটনা। শহরটিতে লাল সতর্কতা জারি করেছেন জেলা প্রশাসক। গতকাল রাতে অমৃতসরে শহরে কয়েক দফা বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এরপরই নগর প্রশাসন পুরো শহরের বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেয়। পরে ভোর 4:45 থেকে শহরে বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক হওয়া শুরু করে। রোববার সকালে এক বিবৃতিতে শহর ও জেলার বাসিন্দাদের উদ্দেশ্যে অমৃতসরের জেলা প্রশাসক বলেন, আপনাদের অসুবিধার বিষয়টি বিবেচনা করে আমরা বিদ্যুৎ সরবরাহ ফের স্বাভাবিক করছি, কিন্তু ভুলে গেলে চলবে না যে বিপদ এখনো কাটেনি। অমৃতসর শহর ও জেলা জুড়ে লাল সতর্কতা জারি করা হয়েছে। নগরবাসীর উদ্দেশ্যে বলছি, আপনারা খুব জরুরি প্রয়োজন না হলে বাড়ির বাইরে বের হবেন না, ঘরের ভেতর থাকবেন এবং অবশ্যই জানালার কাছে যাবেন না। ঝুঁকি কেটে যাওয়ার পর দ্রুততম সময়ের মধ্যে আমরা সবুজ সংকেত জারি করব, ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করুন এবং দয়া করে ভয় পাবেন না। এই হচ্ছে সতর্কতা জারির যে বিষয়টি, সেটি জানালাম। এবারে জানাবো যে ভীতিকর গোয়েন্দা তথ্য পেয়ে মোদিকে যুদ্ধ বন্ধে চাপ দেয় যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দীর্ঘ আলোচনার পর ভারত ও পাকিস্তানের মাঝে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়েছে। দীর্ঘ 48 ঘণ্টা ধরে দুই দেশের প্রধানমন্ত্রী সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের প্রচেষ্টায় এই যুদ্ধবিরতির ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে পরমাণু অস্ত্রধারী এই দুই দেশের যুদ্ধবিরতি নিয়ে সামনে এসেছে নতুন তথ্য। মূলত ভারত পাকিস্তান সীমান্তে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে ভীতিকর তথ্য, উদ্বেগজনক গোয়েন্দা তথ্য পাওয়ার পর ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করে পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতি আলোচনা শুরুর আহ্বান জানান। এমনটাই জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন জানায়, মার্কিন প্রশাসনের একটি কেন্দ্রীয় দল ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী ও অন্তর্বর্তীকালীন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মার্কো রুবিও এবং হোয়াইট হাউসের চিফ অব স্টাফ সুজি ওয়ালস ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান সংঘাত ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছিলেন। প্রতিবেশী ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাতের মধ্যে শুক্রবার সকালে যুক্তরাষ্ট্র এমন কিছু গোয়েন্দা তথ্য পায় যা পরিস্থিতিকে বিপজ্জনক বলে ইঙ্গিত দেয়। প্রভাবশালী এই মার্কিন সংবাদ মাধ্যম বলছে, এই তথ্যের ভিত্তিতে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স প্রেসিডেন্টকে ডোনাল্ড ট্রাম্পকে পুরো পরিকল্পনার ব্যাপারে অবহিত করেন। এরপর যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার দুপুরে তিনি সরাসরি নরেন্দ্র মোদীকে ফোন করেন। মার্কিন এই ভাইস প্রেসিডেন্ট ভারতীয় প্রধানমন্ত্রীর কাছে স্পষ্ট করে বলেন, হোয়াইট হাউসের মতে এই সংঘাত আরও মারাত্মক রূপ নিতে পারে এবং সপ্তাহান্তে বড় ধরনের সংঘর্ষ হতে পারে। ভ্যান্স এ সময় মোদীকে উৎসাহ দেন যেন ভারত সরাসরি পাকিস্তানের সঙ্গে যোগাযোগ করে এবং উত্তেজনা কমানোর বিভিন্ন পথ বিবেচনা করে। এই সময় যুক্তরাষ্ট্রের ধারণা ছিল দুই দেশের মধ্যে কোনো ধরনের কূটনৈতিক আলোচনা চলছে না, তাই তাদের মূল লক্ষ্য ছিল দুই পক্ষকে আবারও আলোচনায় ফিরিয়ে আনা। সূত্র জানায়, ভ্যান্স এ সময় মোদীকে এমন একটি শান্তিপূর্ণ বিকল্প পথের কথাও জানান যেটি পাকিস্তান গ্রহণ করতে পারে বলে আমেরিকার ধারণা ছিল। প্রতিবেদনে বলা হয়েছে, এই তথ্যের প্রকৃতি সম্পর্কে বিস্তারিত জানা না হলেও তা এতটাই গুরুত্বপূর্ণ ছিল যে এই তিন শীর্ষ কর্মকর্তাকে বিষয়টিতে যুক্তরাষ্ট্রকে আরও সক্রিয় হওয়ার প্রয়োজনীয়তা বোঝাতে সাহায্য করে।
সিএনএন বলছে, ভারতীয় প্রধানমন্ত্রী মোদির সঙ্গে আলাপের পরেই মার্কিন পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তারা, যার মধ্যে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ছিলেন, ভারত ও পাকিস্তানের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে রাতভর যোগাযোগ চালিয়ে যান। যদিও মার্কিন প্রশাসন যুদ্ধবিরতির খসড়া তৈরি বা আলোচনায় সরাসরি যুক্ত হয়নি, তবে তারা বিষয়টিকে আলোচনার সুযোগ তৈরি করে দেওয়ার অংশ হিসেবে দেখছে। প্রশাসনের কর্মকর্তারা বলেন, মোদির সঙ্গে ভ্যান্সের ফোনালাপ ছিল যুদ্ধবিরতির এই প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ মোড়। সিএনএন বলছে, ভারত ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর ফোনালাপ সম্পর্কে জানেন এমন একজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, যখন ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা দ্রুত বাড়ছিল, তখন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বিষয়টি শান্ত করার জন্য ব্যাপক চেষ্টা চালানো হচ্ছিল। ওই কর্মকর্তা বলেন, তখন স্পষ্ট ছিল যে দুই দেশের মধ্যে কোনো সরাসরি কথা বলা হচ্ছিল না। তাই আমাদের লক্ষ্য ছিল আমাদের ভারত ও পাকিস্তানের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে তাদের কথা বলায় উৎসাহ দেওয়া এবং যুদ্ধবিরতির মাধ্যমে উত্তেজনা কমানোর পথ খুঁজে বের করা। তিনি আরও জানান, এই আলোচনার ধারাবাহিকতায় মার্কিন কর্মকর্তারা বুঝতে পারেন উভয় পক্ষের জন্যই উত্তেজনা কমানোর সম্ভাব্য পথ কী হতে পারে। এরপর তারা সেই বার্তা দুপক্ষের মধ্যে পৌঁছে দিতে সাহায্য করেন এবং কিছুটা হলেও যোগাযোগের ঘাটতি দূর করতে সহায়ক হন। এর ফলে ভারত ও পাকিস্তান সরাসরি আলোচনায় বসার সুযোগ পায়, যার ফলাফল এখনও দেখা যাচ্ছে। মার্কিন প্রশাসনের কর্মকর্তারা বলেন, যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধবিরতির কোনো চুক্তি খসড়ায় যুক্ত ছিল না। তাদের ভূমিকা ছিল কেবল দুই পক্ষকে আলোচনায় ফিরিয়ে আনা। তবে যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গি অনুযায়ী ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের প্রধানমন্ত্রী মোদিকে করা ফোনটি ছিল একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। প্রশাসনের আরও এক সূত্র জানায়, ভ্যান্স গত মাসে ভারত সফরে গিয়ে মোদির সঙ্গে সরাসরি বৈঠক করেছিলেন। ট্রাম্প প্রশাসনের বিশ্বাস ছিল, ভ্যান্স ও মোদির ব্যক্তিগত সম্পর্কের কারণে ফোনালাপটি আরও কার্যকর হবে। তো এই হচ্ছে আজকের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সব খবর জানিয়ে দিলাম, এতক্ষণ শুনছিলেন। তো এবারে বিদায় নিব। সবাইকে আবারও আগামী খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাইকে আবারও আসসালামু আলাইকুম।